হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই ভিডিওতে কথা বলবো ইউএসএ বনাম প্যারাগুয়ের ম্যাচ নিয়ে। এই ম্যাচের প্রেডিকশন, এই ম্যাচের দুই দলের র্যাঙ্কিং এবং দুই দল মাঠের খেলা কেমন খেলতে পারে সেসব নিয়ে আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ধন্যবাদ দিব বাজ লাইফকে। তারা আমার এই পরিহিত জার্সিটি পাঠিয়েছে এবং এই জার্সিটি পরে যথেষ্ট আরামদায়ক এবং আমার কাছে যথেষ্ট সুন্দর লেগেছে। আপনাদের যাদের জার্সি প্রয়োজন বা যারা জার্সি কিনতে চান তারা অবশ্যই তাদের পেজে নক দিতে পারেন। আমি পেজের লিঙ্কটি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। চলুন তবে ভিডিওটি শুরু করা যাক। ইউএসএ বনাম প্যারাগুয়ের খেলায় অবশ্যই ইউএসএ এগিয়ে থাকবে, কেননা যদি আমি ফার্স্টে র্যাঙ্কিংয়ের দিকে আসি, র্যাঙ্কিংয়ে দেখেন ইউএসএর র্যাঙ্কিং হচ্ছে 17, অন্যদিকে প্যারাগুয়ের র্যাঙ্কিং হচ্ছে 40। সো এখানে একটা বিশাল তফাৎ আছে। অ্যান্ড আপনি যদি তাদের বর্তমান পারফরমেন্স বা হেড টু হেডে দেখতে যান, সেক্ষেত্রে হেড টু হেডে এখন পর্যন্ত ইউএসএ প্যারাগুয়ের মুখোমুখি হয়েছে 9বার, যেখান থেকে ইউএসএ জিতেছে 5বার, 2টা ড্র হয়েছে এবং 2টা প্যারাগুয়ে জিতেছে। সো এখানেও ইউএসএ আলটিমেটলি যথেষ্ট এগিয়ে আছে। প্যারাগুয়েকে তারা এখন পর্যন্ত নিজেদের মিট আপে 5বার হারিয়েছে এবং তাদের সর্বশেষ দেখা হয়েছিল 2025 সালে, যেটাতে ইউএসএ জিতেছে, এবং বিশ্বকাপে তাদের দেখা হয়েছিল 1930 সালে, সেটাতেও আলটিমেটলি ইউএসএ জিতেছে। সো এইগুলো থেকে আলটিমেটলি ইতিহাস বলছে যে ইউএসএর সাইডেই রেজাল্টটা থাকতেছে। অন্যদিকে যদি আমি ইউএসএ এবং প্যারাগুয়ে তাদের নিজেদের শেষ 5টা ম্যাচের রেজাল্ট দেখতে যাই, সেক্ষেত্রে ইউএসএ লাস্ট 5টা ম্যাচের মধ্যে 3টাতে তারা হেরেছে, 2টাতে তারা জিতেছে। অন্যদিকে প্যারাগুয়ে তারা 3টাতে জিতেছে, 2টাতে হেরেছে। সো রিসেন্ট পারফরমেন্সে প্যারাগুয়ে কিছুটা এগিয়ে থাকবে, বাট আলটিমেটলি তাও প্যারাগুয়ের অপোনেন্ট আর ইউএসের অপোনেন্ট অনেকটুকুই ডিফারেন্স ছিল। সো সেটা খুব একটা ম্যাটার করতেছে না। অ্যান্ড ওভারঅল যদি আপনি র্যাঙ্কিং অ্যান্ড রিসেন্ট পারফরমেন্স অ্যান্ড ওভারঅল রেজাল্ট দেখেন, অবশ্যই আপনি ইউএসএকে এগিয়ে রাখবেন। এখন যদি আমি দুই দলেরই স্ট্রং জোন নিয়ে কথা বলতে আসি, সেখানে শুরুতেই চলে আসতেছে ইউএসএ। ইউএসএ যেটা করবে, তারা শুরু থেকেই চাইবে হাই প্রেসে খেলার জন্য, তারা অ্যাটাক করেই খেলবে আলটিমেটলি। অ্যান্ড তাদের যেহেতু ফিজিক্যালি তারা যথেষ্ট স্ট্রং, সো তারা মাঠেও ওই জিনিসটাই বজায় রাখবে। তারা বলের নিয়ন্ত্রণ নিজেদের দিকে রাখার চেষ্টা করবে এবং নিজেদের দিকেই রাখবে। আর তাদের পসেশনটাও হাই হবে। তাদের মোটামুটি স্ট্র্যাটেজি থাকবে এমন যে বল বেশিক্ষণ নিজেদের কাছে রেখেই তারা আলটিমেটলি উইং থেকে অ্যাটাক করে মিডফিল্ডের কন্ট্রোল নিজেদের কাছে রেখে তারা গোল দিতে চাইবে। অন্যদিকে যদি আমি প্যারাগুয়ের দিকে আসি, প্যারাগুয়ে যে কাজটা করতে চাইবে, তারা অবশ্যই কাউন্টার অ্যাটাকেই যাবে আলটিমেটলি। ডিফেন্সটা ঠিক রাখতে চাইবে এবং খেলার টেম্পোটা তারা নষ্ট করে, সেটা তাদের একটা ক্ষমতা যদি বলতে হয়, এবং তারা সেই জিনিসটাতে ফোকাস করবে। তারা অবশ্যই দুই দলই ফিজিক্যালি যথেষ্ট স্ট্রং সাইডে থাকতেছে। সো এই ম্যাচটা আলটিমেটলি ক্রিয়েটিভের পাশাপাশি যতটা না ক্রিয়েটিভ হবে, তার থেকে ফিজিক্যালি খেলাটা বেশি হবে। সো এখানে কোনো দলই পিছিয়ে থাকবে না। প্যারাগুয়েও যথেষ্ট এগিয়ে থাকবে। তারাও চাইবে যে আহ, তারা মূলত ম্যাচে থাকার জন্য, বাট তাদের কাছে আলটিমেটলি বল পসেশনটা খুব একটা বেশি ম্যাটার করে না। তারা যত দ্রুত কাউন্টার অ্যাটাক দিয়ে গোল দিতে পারে, তারা সেটাতেই ফোকাস করবে অ্যান্ড ডিফেন্সটা ঠিক রাখতে চাইবে। অন্যদিকে আমি যদি দুর্বলতার দিকে আসি, দুর্বলতার দিকে আলটিমেটলি ইউএসএ যে সমস্যাটা, তাদের ডিফেন্সটা খুব একটা ভালো না। তারা আলটিমেটলি ডিফেন্সের কারণেই শেষ কয়েকটা ম্যাচে অনেকগুলো তারা গোল খেয়েছে। সো তারা শেষ 5টা ম্যাচে প্রায় 12টার উপরে গোল খেয়েছে। সো এই জিনিসটা আলটিমেটলি তাদের একটা বড় চিন্তা। তারা এতগুলো গোল যখন তারা আলটিমেটলি কনসিভ করতেছে, তো এটা তাদের জন্য একটা খারাপ দিক। কারণ আপনি যখন ক্লিন শিট রাখতে পারছেন না বা এত গোল হজম করছেন, সো সেটা আপনার জন্য অবশ্যই ভালো একটা দিক হবে না। অ্যান্ড এই কারণটা কেন হচ্ছে, এটা হচ্ছে বেসিক্যালি এই যে রিজনটা, এটার হওয়ার রিজনটা হচ্ছে তারা তাদের ডিফেন্স আলটিমেটলি ওইভাবে আপ টু দ্য মার্ক না। তারা দেখা গেছে অ্যাটাকে মনোযোগ দিতে যেয়ে তাদের ফুল ব্যাক বা উইংয়ের দিকে সেন্টার ব্যাকদের পিছনে স্পেসটা বেশি হয়ে যাচ্ছে। বড় দলের বিপক্ষে তারা গোল খাওয়ার প্রবণতা তাদের মধ্যে অনেক বেশি। তো এই জিনিসগুলো আলটিমেটলি রয়েছে। অ্যান্ড তাদের ডিফেন্সের কথা তো শুরুতে বললাম, তাদের ডিফেন্স মোটামুটি অতটা আপ টু দ্য মার্ক না। ডিফেন্সের ভুল আছে, ডিফেন্সিভ ভুলগুলো আছে। সো এগুলো তাদের জন্য একটু প্রবলেমেটিক হবে। অ্যান্ড প্যারাগুয়ের যে দুর্বলতা, তারা আলটিমেটলি কি, তারা হচ্ছে অ্যাটাকে এতটা ধারাবাহিকতা তারা বজায় রাখতে পারে না। যে কন্টিনিউয়াসলি অ্যাটাক করবে সেটা তারা পারে না। অ্যান্ড তাদের হাই প্রেসের বিরুদ্ধে তাদের একটু সমস্যা আছে, তারা ওইটা নেগোশিয়েট করতে পারে না ঠিকঠাক। অ্যান্ড বল বেশিক্ষণ নিজেদের কাছে রাখা, সেটাও তারা পারে না। সো এই জিনিসগুলো তাদের জন্য একটা বিগ প্রবলেম। কিন্তু এই দুর্বলতা এবং
তাদের স্ট্রং জোন বিবেচনায় তারা যেটা টার্গেটে থাকবে, যদি আমি শুরুতে যদি ইউএসের কথা বলি, ইউএসএ শুরু থেকে টার্গেটে থাকবে তারা বল বেশিক্ষণ নিজেদের কাছে রেখে তারা যখন শুরুতেই গোল দিতে পারে বেশি বেশি অ্যাটাক করার দিকে তারা নজর দিবে। অ্যান্ড তারা আলটিমেটলি যেহেতু গোলটা ভালো করতে পারে, সো তারা সেটাতে বেশি ফোকাস করবে। অন্যদিকে প্যারাগুয়ে যেটা ফোকাস করবে, তারা ডিফেন্সিভ ফুটবলটাই খেলবে। তারা চাইবে হচ্ছে কাউন্টার অ্যাটাক দিয়ে গোল নিতে এবং সেটাকে তারা ধরে রাখতে চাইবে, এবং সেই জিনিসটার জন্যই তারা দেখা যাবে প্রচুর ফিজিক্যাল খেলা দিবে। তারা দেখা যাবে হচ্ছে স্ট্রংলি ফাউল এসবও আমরা দেখব। তো এইগুলো চান্স হাই। অ্যান্ড আমি যদি আলটিমেটলি প্রেডিকশানে আসি, প্রেডিকশানে আমার কাছে মনে হয় ইউএস এবং প্যারাগুয়ের খেলাটাতে আপনি র্যাঙ্কিংয়ের বিবেচনায় অবশ্যই ইউএসএ এগিয়ে আছে। আপনি একটা ভালো ফাইট খেলা দেখবেন, বা দিন শেষে আমার কাছে মনে হয় ইউএসএ হয়তো বা 1-0 বা 2-0-তে জিতে যেতে পারে। আপনার কাছে এই ম্যাচের প্রেডিকশন কী হতে পারে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।